কর্তা যে আমায় শিখিয়েছে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। হ্যাঁ, কিন্তু খারাপ মানুষকে বারবার বিশ্বাস করাটা আরো বড় পাপ। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন থেকে সচেতন থাকবো, সজাগ থাকবো। জাহ্নবী আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমিও তাই চাই মিনু। নিজের স্বামী, নিজের ভালোবাসা, নিজের অধিকার, নিজের সম্মান, এগুলো একদম আঁকড়ে ধরে রাখবি, আগলে রাখবি। পারবি তো? আমি জানি, কিন্তু বাবার চাওয়াটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে পারিনি, মূল্য দিতে পারিনি। যে কাজটা আমি মহান শিল্পী কালীকৃষ্ণ পালের হাত থেকে শিখতে পারিনি, সেটা আমি তোমার হাতে, মৃন্ময় পালের হাতে শিখব। পারবো মা, আমি ঠিক পারবো। আজ বড্ড ভালো দিনে ওদের প্রেস কনফারেন্সটা হচ্ছে। তো পুণ্যতিথি, মকর সংক্রান্তি, বড্ড শুভ দিন আজ। ঠিক বলেছ আম্মা। দেখো, আমাদের মিনু আজকের দিনটা আমাদের জন্য আরো শুভ করে তুলবে। রাধা মাধবের কাছে তো সেই প্রার্থনাই করছি, ও যেন প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারে, ওদের জয়ের পথে কেউ যেন বাধা না হতে পারে। হাই। ওই দেখো, বাধার কথা বললে আর বাধা সশরীরে এসে হাজির হলো। এখানে কি করছো? কেন আন্টি? আমি তো এখন এই ফ্যামিলির একজন পার্ট, তাই আমি যখন ইচ্ছে বাড়ির যে কোনো জায়গায় যেতে পারি। একদম পারো না। কি হয়েছে মা? কি আবার হবে মিনু? অপছন্দের লোকজনরা যদি চোখের সামনে ঘুরতে থাকে, কারোর ভালো লাগে বলতো? মা, তুমি কার কথা বলছো? আমার কথা শোন, উনি তো আবার আমাকে সহ্যই করতে পারেন না। না, তুমি আজ অব্দি এমন কোনো কাজ করেছো যাতে করে তোমাকে সহ্য করা যায়? মা, মা থাক না এখন এসব কথা, প্লিজ। আমি তোকে বলছি প্লিজ তুই চুপ কর তো। তুই ওকে থাকতে দিয়েছিস, আমি একদম চাইনি এই মেয়েটা আমাদের বাড়িতে থাক। কাম্মা, ছেড়ে দাও না এখন এসব কথা। সময় একটা শুভ কাজে যাচ্ছে তো, এখন তুমি সব নেগেটিভ লোকজনদের নেগেটিভ কথাবার্তা কান দিও না, ভেবো না ওগুলো নিয়ে, বলেও না। তুমি ওদের নামে পুজো দিয়েছিলে, নাও ফুলটা ছুঁয়ে দাও। যেখানেই যাও জয়ী হয়ে ফিরো। কিন্তু মা, কম্পিটিশনটা তো আজ না। প্রত্যেক মায়ের কাছে না বাবা, সন্তান যেখানেই যাক, যে কাজেই যাক, মা চায় সে জয়ী হয়ে ফিরুক। সোম, লেটস গো। এরপর তো দেরি হয়ে যাবে, চলো চলো। কি লেটস গো মানেটা কি? তুমি কোথায় যাবে? আমি তো ওদের সাথে যাব। না তুমি যাবে না? কেন না যাব না? কেন? দেখো, ওদের জীবনটা তুমি অনেকভাবে নরক করার চেষ্টা করেছো, অনেকটা করেছো। দোহাই তোমার, আর নরক করে দিও না। আই অলসো থিঙ্ক সো। তুমি ওদের সঙ্গে যেও না। বৌদি, এইভাবে বলো না, থাক না। সোম, সোম প্লিজ প্লিজ কিছু তো বলো, আমি যাব তোমাদের সাথে। না মানে, তুমি ওখানে গিয়েও বা কি করবে? তুমি যাবে না? কোন পরিচয়ে যাবে আমার ছেলের সাথে? মানে এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি সোম, উত্তর দাও না, কামার কথার উত্তর দাও। জাহ্নবী এক্স্যাক্টলি কি পরিচয় যাবে তোমাদের সঙ্গে বলো। না মানে আমি যাব, আমি যাবই তোমাদের সাথে, ব্যাস। জাহ্নবী, সবাই যখন তোমাকে যেতে বারণ করছে তাহলে কেন এত জেদ করছো? এই ইউ জাস্ট শাট আপ মিনু। হ্যাঁ, আমাদের মাঝখানে তুমি কথা বলার কে? হ্যাঁ, কেন কথা বলছো? শোনা হয়েছে? তুই ওকে বাড়িতে থাকতে দিবি, কতটা অকৃতজ্ঞ দেখ, তোকেই চুপ করিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছিস এবার? সোম, সোম প্লিজ কিছু বলো, আমি কিন্তু যাবই। হ্যাঁ, না মানে আমার মনে হয় না তোমার যাওয়াটা উচিত হবে। ওয়াই? না মানে সবাই যখন এত করে বলছে আমার মনে হয় না তোমার যাওয়া উচিত। বরং আমি প্রমিস করছি যে তুমি কম্পিটিশনের দিনে আমার সাথে চলে যাবে, কেমন? কিন্তু সোম, আর কোনো কিন্তু নয়, তুমি কোথাও যাচ্ছ না। আমার মনে হয় এবার দেরি হয়ে যাচ্ছে, সোম আর মিনুর এগিয়ে যাওয়া উচিত। আসি। সাবধানে। থাক, খুব ভালো হবে। চলো। আমার নামও জাহ্নবী বোস। আমিও তোমাদের চ্যালেঞ্জ করছি, আমি আজকেই যাব প্রেস কনফারেন্সে, যাবই যাব। আরে মিনু এসো। হ্যাঁ বলছি যে শোনো না, আজকে প্রেস কনফারেন্স নেই না, খুব টেনশন হচ্ছে। টেনশন? কিসের টেনশন? ওসব টেনশন মেনশন করা দরকার নেই, যা হবে দেখা যাবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে আনি। ট্যাক্সি? শুনছো? শোনো না, কি হয়েছে? বলছি যে আজকে যদি আমরা ট্যাক্সিতে না গিয়ে রিকশায় যাই তাহলে কি তোমার খুব কষ্ট হবে গো? রিক্সায় কেন যাও? ও আচ্ছা, বুঝেছি। আমাদের কাছে ট্যাক্সিতে যাওয়ার মতন টাকা নেই না। ওই ট্যাক্সি ডাকতে যাওয়ার আগেই আমার বোঝা উচিত ছিল। আই এম রিয়েলি সরি। না না, তুমি কেন সরি বলছো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আজকে রিক্সা করেই যাব। তোমার সত্যি কষ্ট হবে না তো? মিনু, মিনু, পরিবারের সবার কষ্টের তুলনায় এটা কোনো কষ্টই নয়। আমার কোনো অসুবিধা হবে না, চলো আমরা রিক্সা করেই যাব। ইনফ্যাক্ট আর রিক্সা আমি ডাকবো। হয়তো রিক্সা। আচ্ছা জাহ্নবী, তোমার তো এই সময় বাড়িতে থাকার কথা, তুমি এখানে আমাদেরকে ফলো করছো বুঝি? আমার একটা কাজ পড়ে গেছিল, আমি তাই বেরিয়েছিলাম। আর ভাগ্যিস আমি বেরিয়েছিলাম, নইলে তো এত সব কিছু দেখতেই পারতাম না, জানতেই পারতাম না যে সোমনাথ পাল একজন এত বড় প্রোডিউসার হয়ে রিক্সা করে যাতায়াত করছে। বাজনা